চলতি মাসে আসছে 2026-27 সালের বাজেট প্রকল্প। এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এরই মাঝে সিডাপে সংকট মুহূর্তের বাজেট শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে জাতীয় সংবাদ মাধ্যম চর্চা। কৃষি খাতে বরাদ্দ বাড়ানো, শিল্প খাতে বাজেট ও পরিকল্পনা, তেল, বিদ্যুৎ, পরিবেশ, রেমিটেন্স, আমদানি রপ্তানি সহ বিভিন্ন খাতে নানা সংকট, প্রতিবন্ধকতা ও আকাঙ্ক্ষার কথা বলেন আলোচকরা। এছাড়া জ্বালানি সমস্যা, ট্যাক্স, সিঙ্গেল উইন্ডো, ব্যাংকিং খাত, দক্ষ মানবশক্তি নিয়ে বাজেটে আলোচনার কথা জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। আমাদের ডাইভার্সিফিকেশন যে কয়েকটা জায়গায় হতে পারে, তার মধ্যে এগ্রিকালচার এবং এগ্রো প্রসেসিং একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সবচেয়ে বেশি মানুষকে আমরা আবার সেখানে যুক্ত করতে পারি। জবরদস্তি কোনো সমস্যার সমাধান করা যায় না। কর্মসংস্থান তৈরি করেই আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। আলোচনায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়া হয়েছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার বলেও জানান তিনি। 60,000 কোটি টাকার একটা রিকভারি রিকনস্ট্রাকশন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তরুণদের স্টার্টআপ, নারী উদ্যোক্তাদের এবং অন্যান্য উদ্যোক্তাদের মিলে 60,000 কোটি টাকার একটা প্যাকেজ, অর্থায়ন প্যাকেজ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি। এই সমস্ত জায়গাগুলো। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।